দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আরামবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপাড়ার অন্তর্গত ভেস্টপাড়া এলাকায় ধূপ থেকে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। জানা যায়, নিরাপদ মুর্মুর বাড়িতে রাতের বেলায় আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাড়িতে রাখা নগদ টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ও আরামবাগ থানার পুলিশ। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সবকিছু পুরো ছায়া হয়ে গেছে। তিনি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছেন। আগুন লাগলো বলতে এনাদের বাড়ির ছোট ছেলে ধূপ টুপ দিয়েছিল বা শর্ট সার্কিট থেকে হয়েছে হয়তো, সেটা তো এখন কনফার্ম বলা যাবে না। এটা কোন জায়গা? এটা ৮ নম্বর ওয়ার্ড ভেস্টপাড়া। ফায়ার ব্রিগেড এসেছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছে, সঙ্গে সঙ্গে এসেছে। হ্যাঁ, আগুন এখন নিয়ন্ত্রণের মধ্যে। আমার নাম দাদা? নাসির খান। আপনার বাড়ি? আমার এখানেই বাড়ি, আমি স্থানীয় এখানে ৮ নম্বর ওয়ার্ডে। সমস্ত জিনিস কিচ্ছু নাই, ওদের দাঁড়িয়ে পুড়েছে। পাড়ার লোক যত তো সহযোগিতা করছে, কিন্তু করার কিছু নাই। এখানে পুকুর নাই, ডোবা নাই, সামান্য একটা নদী রয়েছে, বালতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বালতি নিয়ে জলে তো আর নিবানো যাবে না। ঘরটা দাঁড়িয়ে পুড়েছে। আর কি বলবো আপনাদের, সমস্ত ডকুমেন্টস সব পড়েছে। এরপরে এদিকে যদি এসআরএ ডাকে তাহলে কি হবে? এরা কি ডকুমেন্টস দিবে? এদের তো ডকুমেন্টস কিছুই নাই। এরপরে এদিকে এসআরএ ডাকলে এরা কি নিয়ে যাবে ডকুমেন্টস? এইগুলো ভাবা দরকার আছে। যার বাড়ি পুড়েছে তার নাম নিরাপদ মুর্মু। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে ওর ভেস্টপাড়া, ৮ নম্বর ওয়ার্ড ভেস্টপাড়াতে বাড়ি। আমার নাম শেখ লিয়াকত আলী। এটা আপনার হচ্ছে ভেস্টপাড়া অর্জুনপাড়া। সম্ভবত ধূপ থেকে আগুন লেগেছিল, যা ছিল সব সরকার হয়েছে, কিছু নেই বাড়িতে। বাড়িটা পুরো ভেঙে পড়ে গেছে আগুন ধরা ইয়ে করে। আপনার হচ্ছে ইটের গাছ দিয়েছিল অ্যাডভাইসটা, আর পাশের কাঠামো পুরে ছাই হয়ে গেছে, কিছু নেই একবারে, সব সারা। হ্যাঁ, প্রশাসন আসছে, ফোন করেছিল। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কিভাবে আগুন লেগেছে বা কার বাড়িতে আগুন লেগেছে? কিভাবে বলতে সঠিক জানা যায়নি, হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট হতে পারে। হ্যাঁ, সেটা সবাই ধারণা করছে। ওটা ব্যাপার হচ্ছে, বাড়িতে তো সব থাকেনি, তো পাশের দোকানে ছিল। আগুন লাগার পর সবাই বুঝতে পারছে আগুন লেগে গেছে। কি কারণে সঠিকটা এখন জানা যায়নি। সবকিছু পুরো ছাই হয়ে গেছে, কিছু নেই। অনেকে ধূপ বলছে, অনেকে আবার ইলেকট্রিকের শর্ট সার্কিট হতে পারে, সেটা বলছে। এটা নিরাপদ মুর্মুর বাড়ি, নিরাপদ মুর্মু। কোন জায়গা? এটা ৮ নম্বর ওয়ার্ড অর্জুনপাড়া। দেখা যাচ্ছে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বামীকে দেখা যাচ্ছে, কিন্তু ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দেখা যাচ্ছে। এসেছিলেন, ওনার ছেলে ছিল বা ওনার সমস্ত ছেলেরা, আমাদের পার্টির সমস্ত ছেলেরা, আমাদের যে কাউন্সিলরের ছেলে উনিও আছেন, সমস্ত ছেলেরা থেকে জুতা তৎপর যতটা বাড়ির জিনিস বের করা যায় এবং নথিপত্রের কোথায় কি আছে সেগুলো সব খোঁজ খবর চলছে, দেখছি সমস্ত কিছু পুরো ছাই হয়েছে, কিছু নেই। সবাই ছিল। হ্যাঁ, ফাইবার এসে পরে আগুন নিয়ে গেছে। নাহলে গ্যাস ট্যাস বাড়িতে ছিল তো কেউ ভয়ে ঢুকতে পারেনি। মানে যেভাবে আগুনটা ধরেছিল কেউ ঢুকতে পারেনি ভয়ে। আমার নাম বিদ্যুৎ রায়, আমি ৭ নম্বর কাউন্সিলর হাসবেন্ড। লাগলো মানে কি? ধূপ ধুনো থেকেই আগুন লেগেছে। হ্যাঁ, এমনি ধূপ ধুনো দেওয়া হয় ঘরে, আর কি ওই ধূপ ধুনো থেকেই
কখন জানতে পারলেন আগুনটা লেগেছে আপনার বাড়িতে? আবার জানতে পারিনি তো, যখন ধোঁয়া উঠছে বিরাট হবে, তারপরে সব পাশাপাশির লোক থাকেনি, পাশাপাশি সব দেখে বলছে কেন আগুন ধোঁয়া উঠছে, আমার বউ এসে দেখে আগুন লেগে গেছে। তারপরে সব নিভাবার আনার চেষ্টা করে, দিয়ে আবার ফায়ার ব্রিগেডকেও ফোন করে, একে তাকে বলে। হ্যাঁ, কোন জায়গা দাদা? এটা অর্জুন পাড়া, নিরাপদ মুরমু। হ্যাঁ, আমাদের বাড়ির মধ্যে কি কি ছিল? সব যখন কাগজপত্র তো টাকা পয়সা সবই ছিল। মোটামুটি কত টাকা ছিল? হ্যাঁ, ছিল অনেক, ভালোই ছিল, মোটামুটি ভালোই ছিল, ঠিক বলতে পারছি না, মোটামুটি ভালোই ছিল টাকা পয়সা। সমস্ত কিছু কি পুরো ছাড়া হয়ে গেছে? হ্যাঁ, কাগজপত্র ফাগজ সব, আর কিছুই বেঁচে নেই। জমি দলিল কিছু ছিল নাকি? হ্যাঁ, জমির দলিলও ছিল। সঞ্চয় সবকিছু শেষ হয়ে গেছে। এরপরও নথি চাই নির্বাচন কমিশন। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।